পশুটা আমরা ক্রয় করব, কেমন পশু ক্রয় করব, এই মাসালা আমাদের সবার জানা দরকার। পশুটা আমরা ক্রয় করার সময় অবশ্যই মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা প্রাণী আমরা ক্রয় করব। প্রাণীর ত্রুটির আরেকটি মাসালা হলো শিং যদি ভাঙ্গা থাকে। কি পরিমাণ শিং ভাঙ্গা থাকলে কোরবানি সই হবে না? শিং যদি একেবারে গোড়া থেকে ভাঙ্গা হয়, যেটা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি যায় না। একবারে মস্তিষ্ক পর্যন্ত গিয়ে ঢুকে গেছে, এরকম ভেঙে গেছে। আবার কিছু প্রাণী আছে কিন্তু জন্মগতভাবে শিং নাই, এটা সমস্যা না। কিন্তু শিং ভেঙ্গে একবারে মস্তিষ্ক পর্যন্ত গিয়ে পেয়ে গেছে, এটা দিয়ে জায়েজ নাই। কান কাটা, লেজ কাটা, এরকম প্রাণী দিয়ে আমরা অনেক সময় দেখি গরুর কান কাটা, ছাগলের কান কাটা, লেজ কাটা। তো লেজ বা কান এর যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, অর্ধেক হয় বা তার চেয়ে বেশি হয়, তাহলে জায়েজ নেই। পশু যদি অন্ধ হয়, একবারে অন্ধ পশু, দুই চোখে দেখতে পারে না অথবা এক চোখে, এই প্রাণী দুই চোখ হোক অথবা এক চোখের সমস্যা হোক, যেই সমস্যাই হোক, অন্ধ পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। আমরা কিছু গুরুত্বপূর্ণ মাসআলা নিয়ে আজকে আলোচনা করব। কোরবানির শীর্ষক কিছু জরুরি মাসআলা, যেটা আমাদের সকলের জানা দরকার। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলেরই জানা দরকার যে কোরবানি কার উপর ওয়াজিব। বেশ কিছু মাসআলা আমাদের সামনে আছে। কোরবানি এটা কার উপর ওয়াজিব? জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিন সকাল থেকে, সুবহ সাদেক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত, এতটুকু সময়ের মধ্যে কারো কাছে যদি 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব। জিলহজ মাসের 10 তারিখ অর্থাৎ কোরবানির দিন সকালবেলা ফজরের নামাজ তথা সুবহ সাদেক থেকে নিয়ে 12 তারিখ অর্থাৎ ঈদের তৃতীয় দিন মাগরিবের আগে, সূর্যাস্তের আগ পর্যন্ত এতটুকু সময়ের মধ্যে যদি কারো কাছে 52.5 ভরি রূপা পরিমাণ সম্পদ থাকে, তাহলে এই ব্যক্তিটার উপর কোরবানি ওয়াজিব। কোরবানি তার দিতে হবে। মান ওয়াজাদা সাআতান আই ইউযাহিয়া ফালাম ইউযাহি ফালা ইয়াকরবান্না মুসাল্লানা। নবীজি বড় ধমকি দিয়েছেন যে কারো উপর কোরবানি ওয়াজিব, কিন্তু সে কোরবানি দিল না, ফালা ইয়াকরবান্না মুসাল্লানা, নবী বলেন সে যেন আমার ঈদগাহে না আসে, সে যেন আমার মসজিদে না আসে। মুসা নবী যখন দোয়া করতেছিলেন বৃষ্টির জন্য, বৃষ্টি আসে না, আল্লাহ বলেছিলেন এখানে একজন জিনাকার আছে, সে উঠার আগ পর্যন্ত বৃষ্টি আসবে না। তো মুসা নবীর ঘোষণার পরে জিনাকার আল্লাহর কাছে তওবা করেছে, আল্লাহ তার তওবা কবুল করে ফেলেছেন। আল্লাহ তার তওবা কবুল করে আল্লাহ তাআলা, ওটা ভিতরে বন্ধ করে, আল্লাহ তাআলা বৃষ্টির ফায়সালা করেছেন। তাহলে বোঝা গেল, তাহলে এই কথা স্পষ্ট বোঝা যাচ্ছে, এই কথা পরিষ্কার বোঝা যাচ্ছে যে ঈদগাহ, ঈদের জায়গাটা, এটা হলো আল্লাহ তাআলার দরবারে আমল কবুল হওয়ার একটা স্থান, আমল কবুল হওয়ার একটি জায়গা, আমল কবুল হওয়ার একটি স্থান হলো ঈদগাহ। সেই জায়গায় যদি কোনো আল্লাহ তাআলা নাফরমান বান্দা আসে, আল্লাহ তাআলা তাকে আসতে দিবে না, কারণ এই জায়গাটা হলো আল্লাহ তাআলার দরবারে ইবাদত কবুল হওয়ার একটি জায়গা। তাহলে বোঝা গেল যেই বান্দা কোরবানি দিবে না সে আল্লাহর কাছে মকবুল বান্দা না, তার আমল আল্লাহ তাআলা কবুল করবে না। আল্লাহর রসুল, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে উম্মতের প্রতি দরদি, সেই নবী বলেন যে না, এই লোকটা আমার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই, সেজন্য আমার ঈদগাহে না আসে।
তাহলে কোরবানি কতটুকু গুরুত্ব রাখে, আল্লাহ আমাদেরকে সেই কোরবানি দেওয়ার তৌফিক দান করে। আরেকটি মাসআলা, যে কোরবানির যে নেসাব, কতটুকু পরিমাণ সম্পদ এবং এই সম্পদের পরিমাণটা কত এবং কি সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, সম্পদটা কি পরিমাণ থাকলে, কি পরিমাণ সম্পদ থাকলে একজন ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব হয়। দেখেন, আপনার 50 বিঘা জমি আছে, 48 বিঘা দিয়ে যদি আপনার প্রয়োজন পূরণ হয় তাহলে 2 বিঘা জমি অতিরিক্ত। আপনার 2টা ফ্ল্যাট আছে, একটা ফ্ল্যাটে আপনি থাকেন আর একটা ভাড়া, এক ফ্ল্যাট দিয়ে আপনার প্রয়োজন পূরণ আর একটা ফ্ল্যাট আপনার প্রয়োজনের অতিরিক্ত। বাড়িতে অনেক শাড়ি কাপড় আছে যেটা সারা বছরও ধরার প্রয়োজন হয় না, এই শাড়ি কাপড়গুলি যদি প্রয়োজনের অতিরিক্ত, কারণ যেটা হয়তো কোনো ঈদের মধ্যে পরা হয় অথবা কোনো প্রয়োজনে কোথাও যাচ্ছে সে সময় পরা হয়। বাড়ির মধ্যে অনেক বড় বড় বাসনপত্র থাকে, ডেকচি থাকে, বিশাল বিশাল ডেকচি, এই আসবাবপত্রগুলোকে সারা বছরও ধরার প্রয়োজন তেমন হয় না। কারো কাছে মনে করেন একটা মোবাইল আছে, যে মোবাইলের দাম 1 লক্ষ টাকা, 80,000 70,000 টাকা, যেখানে একটা মোবাইলের প্রয়োজন 20,000 বড় জোর 30-35,000 টাকাই হয়ে যায়, সেখানে 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা এটা অতিরিক্ত, প্রয়োজনের অতিরিক্ত। একটা টেলিভিশন আছে আপনার ঘরের মধ্যে, এগুলো হলো আপনার প্রয়োজনের অতিরিক্ত। আপনার কয়েকটা বাড়ি আছে, এক বাড়ি দিয়ে আপনার প্রয়োজন পূরণ হয়ে যায় আর বাকি বাড়িগুলো প্রয়োজনের অতিরিক্ত। এগুলো হিসাব করলে যদি আপনার 52.5 ভরি রূপার পরিমাণ হয়, যে বর্তমান বাজারে হয়তো 1,80,000-এর কাছাকাছি হবে, 52.5 ভরি রূপা। তাহলে এই পরিমাণ সম্পদ কারো কাছে থাকলে কোরবানি ওয়াজিব। এই বিষয়গুলো কিন্তু যাকাতের ক্ষেত্রে হয় না, কিন্তু কোরবানির ক্ষেত্রে এটা হয়ে যায়, কোরবানির ক্ষেত্রে ওয়াজিব হয়ে যায়। নাবালেগের যেই নেসাব থাকে, একটা মাসালা হলো যে নাবালেগের উপরে কোরবানি ওয়াজিব কিনা। নাবালেগের অনেক সময় মাল থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে, এই নাবালেগ তার উপর কোরবানি ওয়াজিব কিনা? না, নাবালেগের উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, নাবালেগের পক্ষ থেকে যদি কোরবানি দিয়ে দেয় তার বাবা, তার আত্মীয় স্বজন দিয়ে যায়, এটা মুস্তাহাব। এমনকি বালেগ, যেই ব্যক্তির মাথা মস্তিষ্কহীন, মানে তার ব্রেনে কাজ করে না, ওই ব্যক্তির উপরও ওয়াজিব না। নাবালেগের উপর ওয়াজিব না, যে মস্তিষ্কহীন তার উপরও ওয়াজিব নয়। এই ঈদ উল আজহার এই কয়েকদিন কেউ যদি মুসাফির হয়, 10, 11, 12, এই 3 দিন যদি কেউ মুসাফির থাকে তার উপর কোরবানি ওয়াজিব কিনা? হ্যাঁ, যদি এই 3 দিন কেউ মুসাফির থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব না। ঘটনাচক্রে মানে কেউ বের হয়েছে এই 10 দিন, 11, 12, এই 3 দিন সে কি ছিল? মুসাফির অবস্থায় ছিল, তাহলে তার উপর কি হবে না? কোরবানি ওয়াজিব হবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় দরিদ্র ব্যক্তিরা কোরবানি দেয়, দরিদ্র ব্যক্তির উপর কি কোরবানি ওয়াজিব? না, দরিদ্র ব্যক্তি যে নেশাব পরিমাণ মালের মালিক না, তার উপর কোরবানি ওয়াজিব না। হ্যাঁ, সে যদি কোনো প্রাণী ক্রয় করে তাহলে ওই প্রাণীটাকে অবশ্যই কোরবানি দেওয়া তখন ওয়াজিব হয়ে যায়। এমনিতে ওয়াজিব না, কিন্তু যখন সে কিনে ফেলে তখন এটা কেমন জানি মান্যতের মতো হয়ে গেছে, মানে এটা দিতেই হবে তার। অনেক ক্ষেত্রে দেখা যায় কোরবানির দিনগুলোতে 10, 11, 12 3 দিন কোরবানি দিতে হয়। এই 3 দিন যদি আপনি কোরবানি দিতে না পারেন, কেন দিতে পারেন নাই? আপনি হয়তো অসুস্থ, মারাত্মক অ্যাক্সিডেন্ট করেছেন, অসুস্থ হয়ে পড়েছেন, আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে দৌড়াদৌড়ি করে কোরবানি দিতে পারে নাই, অথবা আপনি আপনার বাড়িতে এমন কোনো ব্যক্তি মারা গেছে যার মারার সুখে, মরে যাওয়ার সুখে কেউ কোরবানির চিন্তাও করতেছে না। এই অবস্থায় যদি এই হালতগুলো থাকে, তাহলে এই অবস্থায় কোরবানি এই দিনগুলোতে যদি না দিতে পারে, তাহলে ওই প্রাণীটা, যে প্রাণীটা সে ক্রয় করেছিল, ওইটাই পুরাটা সদকা করে দিবে।
হুবহু ওই প্রাণীটাই সৎকা করে দিবে। হ্যাঁ, যদি প্রাণীটা সৎকা না করে থাকে, সেটাকে যদি জবেহ করে 12 তারিখের পর, তাহলে এই জবাই করা পুরা প্রাণীর গোশতটা সবটাই এতিম মিসকিন অসহায় মানুষের উপর এটা সম্পূর্ণটা দান করে দিবে, সৎকা করে দিবে। এটা কেউ খেতে পারবে না। কোরবানির এই 3 দিন কোরবানি করা যায়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। এই 3 দিনের মধ্যে কোন দিন কোরবানি করা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? হ্যাঁ, প্রথম দিনের মতো কোরবানির উত্তম কোনো দিন আর হতে পারে না। সর্বোত্তম হলো প্রথম দিন, এরপরে না পারলে দ্বিতীয়, এরপরে নালে তৃতীয় দিন। অবশ্যই সূর্যাস্তের আগে আসরের নামাজের পরপরই শেষ করতে হবে, না হলে কিন্তু এই কোরবানির প্রাণীটা হুবহু জবে করে দিবে। অথবা যদি কোরবানি ওয়াজিব কারো উপর যদি হয়ে থাকে, এখানে আরেকটা মাসালা, কোরবানি ওয়াজিব হইছে দেয় নেই, তাহলে সে পরবর্তীতে একটা খাসির টাকা পরিমাণ, একটা খাসি ক্রয় করতে যেই টাকা লাগে ওই টাকাটা সে শরীর সম্পূর্ণটা সৎকা করে দিবে। রাতের বেলায় কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, রাতের বেলা অবশ্যই কোরবানি করা যাবে। বিশেষ করে 10 তারিখেও করা যাবে, 11 তারিখেও করা যাবে, কিন্তু 12 তারিখ করা যাবে না। তবে রাতের বেলা কোরবানি করতে হলে অবশ্যই লাইটিংয়ের ব্যবস্থা খুব পর্যাপ্ত থাকতে হবে, যাতে করে এই লাইটিং ব্যবস্থা এই জন্যই দরকার, কোনো কারণে যাতে কোনো বিপদ আপদ না হয়ে যায়। বিপদ আপদ হয়ে গেলে হয়তো বা কেটে যাবে, আঘাতপ্রাপ্ত হবে, এটা যেন না হয়, প্রাণীটা সুন্দরভাবে কাটা যায় এবং কেউ যেন ক্ষতিগ্রস্ত না হয়। কোন কোন প্রাণী কোরবানি করা জায়েজ আছে? ওট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এগুলোকে কোরবানি করা জায়েজ আছে। ওট করতে পারবো, গরু করতে পারবো, মহিষ করতে পারবো, ভেড়া, দুম্বা, ছাগল, এ সবগুলো করা যাবে। তবে এই ক্ষেত্রে বয়সের সময়সীমা কত? ওট কমপক্ষে 5 বছর হতে হবে। গরু এবং মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর হতে হবে। গরু আর মহিষটা 2 বছর। আর ভেড়া, দুম্বা, ছাগল এগুলো 1 বছর। ভেড়া, দুম্বা, ছাগল, ভেড়া, দুম্বা এটা যদি 1 বছরের আগে যদি মোটা তাজা মনে হয়, সেক্ষেত্রে সেটা দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু ছাগল 1 বছরের আগে করা যাবে না। গরু, মহিষ 2 বছরের আগে করা যাবে না। ওট 5 বছরের আগে করা যাবে না। এই ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, আমরা হাট থেকে যখন গরু কিনি, একটা গরু বলে দিল যে এটা 2 বছর হয়ে গেছে, একটা ছাগল বলে দিল 1 বছর হয়ে গেছে, কিন্তু আসলে এই ছাগলটার 1 বছর হয় নাই, গরুটার 2 বছর হয় নাই। এটা যদি পরবর্তীতে প্রমাণ হয় কোরবানি করার পর, অথবা কোরবানির প্রাণী ক্রয় করে ফেলেছেন, পরে প্রমাণ হয়েছে, তাহলে এই ক্ষেত্রে যিনি বিক্রেতা উনি গুনাহগার হবেন। এই জন্য বিক্রেতা ভাইয়েরা অবশ্যই মাসালাটা জেনে রাখবেন। আপনাদের উপর নির্ভর করবে, আপনি তো জানেন আপনার গরুটার বয়স কত, এটা আপনি অবশ্যই জানেন। এই জন্য আপনি যদি এখানে ধোঁকাবাজির আশ্রয় নেন, আল্লাহ তাআলার কাছে আপনার হিসাব দিতে হবে। এখন একটা মাসালা, সেটা হলো যে এই প্রাণীগুলোর মধ্যে শরীকে কোরবানি দেওয়া যাবে, কোন প্রাণীর মধ্যে কয়টা শরীক করা যাবে? ওটের মধ্যে, গরুর মধ্যে, মহিষের মধ্যে 7 জন শরীক থাকতে পারবে। ওট, মহিষ, গরু এগুলোর মধ্যে 7 জন পর্যন্ত শরীক থাকতে পারবে। কিন্তু ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর ক্ষেত্রে একজনে দিতে পারবে। হ্যাঁ, এখানে শরীকানা মাসালার মধ্যে শরীক কখনো ভগ্নাংশ হয় না। যেমন 7 জন পর্যন্ত 7 জন ব্যক্তি মিলে কোরবানি দিতে পারবেন। এরকম হবে না যে একটা নাম 2 জনে মিলে ভাগ করে নেবেন। ধরেন একটা গরু কিনেছেন 60,000 টাকা দিয়ে, 2 জনে মিলে এখানে 60,000 টাকা দিয়ে কিনলে তো হয়তো আপনি 6 জন শরীক এখানে শরীক হবে, 10,000 10,000 করে, অথবা এখানে এক একজন 20,000 টাকা করে দিবে, তাহলে সেই ক্ষেত্রে 3টা শরীক হবে এখানে। কিন্তু এমন হবে না যে ভগ্নাংশ, একটা নাম, এই নাম 2 জনে মিলে টাকাটা দিয়ে এই একটা নাম ক্রয় করেছে, এরকম করা যাবে, ভগ্নাংশ করা যাবে।
আরেকটা মাসালা হলো আমরা যখন এই কোরবানিগুলো দিব, গোশত বন্টনটা কিভাবে করব। গোশত বন্টনের ক্ষেত্রে অবশ্যই আমরা কম বেশি কোনোভাবেই করা যাবে না। গোশত বন্টনটা সমানভাবে করতে হবে, একেবারে সমান। যদি ছয় জন শরিক থাকে 6টা ভাগ সমান থাকবে, 2 জন থাকলে 2 ভাগ সমান, 3 জন থাকলে 3 ভাগ সমান, এভাবে সব ভাগটা খুব সমান থাকবে। কোনোভাবেই যদি একটু কম বেশ হয় তাহলে সেক্ষেত্রে কারো কোরবানি সহি হবে না। এক্ষেত্রে শরিকানা কোরবানি দেওয়ার ক্ষেত্রে আরেকটি মাসালা, শরিকানা কোরবানির ক্ষেত্রে যদি কোনো একজনের নিয়ত গোশত খাওয়ার হয়, কোনো একজনের নিয়ত হলো গোশত খাওয়ার, তাহলে এই শরিকদের মধ্যে অন্য যারা আছে কারো কোরবানি সহি হবে না। এই জন্য আমরা এই বিষয়টা খুব খেয়াল রাখবো। শরিকানা যারা কোরবানি দিব, এমন ব্যক্তি আমরা নিব না যে আমি তার সম্পর্কে মোটামুটি ধারণা আছে যে এই লোকটা আসলে কোরবানি যে করবে, এই লোকটা আসলে তার আকীদা সহি নাই, সে মানুষ হিসেবে ভালো না, তাহলে এমন ব্যক্তি আমি নিব না, তাহলেই তো হয়ে যায়। আল্লাহ আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন। এরপরে শরিকদের ক্ষেত্রে আরেকটি মাসালা, আমরা যারা শরিকে কোরবানি দিব তাদের জন্য এই মাসালাটা অত্যন্ত জরুরি। শরিকদের মধ্যে যদি কারো অধিকাংশ টাকা অথবা অর্ধেক টাকা যার হারাম হবে, যার অধিকাংশ টাকা অথবা পুরা টাকা হারাম হবে, ওই ব্যক্তির সাথে কারো কোরবানি দিলে চলবে না। যেই ব্যক্তির পুরা টাকাটাই হারাম, সে সুদের টাকায় ব্যবসা করে সব সময়, অথবা তার যে ব্যবসা বাণিজ্য আছে, তার ইনকাম সোর্স আছে, বেশিরভাগটাই হারাম, এই ব্যক্তির সাথে যদি কেউ কোরবানি দেয় কারো কোরবানি সহি হবে না। পশুটা আমরা ক্রয় করব, কেমন পশু ক্রয় করব, এই মাসালা আমাদের সবার জানা দরকার। পশুটা আমরা ক্রয় করার সময় অবশ্যই মোটা তাজা হৃষ্টপুষ্ট একটা প্রাণী আমরা ক্রয় করব, যেই প্রাণীটা আমাদের পছন্দের একটি প্রাণী হবে। কারণ আল্লাহ তাআলার কাছে এই গোশত যায় না, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে মনের অবস্থাটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে, যে আমি কোন নিয়তে কোরবানি করতেছি। মোটা তাজা ছাড়া যদি কোনো রকম একটা প্রাণী নিয়ে আসি, বোঝা গেল আমার কোরবানি উদ্দেশ্য না, কোনো রকম একটা মানুষে কি বলবে, অথবা কোরবানি দিব গোশত কিছু তো খেতে হবে কোরবানির সময়, এই জন্য দিলাম, এটা কোনোভাবেই সহি হবে না। এখন কিছু মাসালা আমরা জানবো, প্রাণীর কোন কোন ত্রুটির কারণে প্রাণীর কোরবানি হবে না, কোন কোন ত্রুটির কারণে প্রাণীর কোরবানিটি হবে না। 3 পা দিয়া চলে, 1 পা দিয়া পারে না। 3 পা ভালো, একটা গরুর, একটা প্রাণীর, যেই প্রাণীর কোরবানি করা হয় 4টা পা আছে, তো 4টা পায়ের 3টা পা ভালো আছে, 1টা পা ভালো না, 1 পা দিয়ে চলতে পারে না, কোরবানির স্থানের জায়গা পর্যন্ত যেতে পারে না, এই প্রাণী দিয়ে কোরবানি সহি হবে না, জায়েজ হবে না। এরপরে আরেকটা মাসালা, ত্রুটিযুক্ত যেই প্রাণী, সেটার আরেকটা মাসালা হলো দাঁত নাই। যদি একেবারেই দাঁত না থাকে, অথবা দাঁত কিছু আছে কিন্তু ঘাস খেতে পারে না, এই প্রাণী দিয়েও কোরবানি চলবে না। একবারেই দাঁত সব ভেঙে গেছে, অথবা দাঁত আছে বটে কিছু কিন্তু এটা দিয়ে ঘাস খেতে পারবে না, এই প্রাণী দিয়েও কোরবানি হবে না। আরেকটি মাসালা হলো প্রাণীর ত্রুটির আরেকটি মাসালা হলো শিং যদি ভাঙ্গা থাকে। কি পরিমাণ শিং ভাঙ্গা থাকলে কোরবানি সহি হবে না? শিং যদি একেবারে গোড়া থেকে ভাঙ্গা হয়, যেটা মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এমন প্রাণী দিয়ে কোরবানি যায় না। একবারে মস্তিষ্ক পর্যন্ত গিয়ে ঢুকে গেছে, এরকম ভেঙে গেছে। আবার কিছু প্রাণী আছে কিন্তু জন্মগতভাবে শিং নাই, এটা সমস্যা নেই, কিন্তু শিং ভেঙে একবারে মস্তিষ্ক পর্যন্ত গিয়ে পেয়ে গেছে, এটা দিয়ে জায়েজ নাই। অথবা যদি অর্ধেক না থাকে, যদি অর্ধেক অথবা তার চেয়ে কম, মানে প্রাণীর অর্ধেক শিং নাই অথবা অর্ধেকের কম, অর্ধেক থেকে বেশি হলে এই প্রাণী দ্বারা কোরবানি চলবে না। প্রাণীটার শিং যদি অর্ধেকের বেশি পরিমাণ ভাঙ্গা থাকে
অথবা একবার পুরাটা ভেঙ্গে ক্ষতিগ্রস্ত হয়ে মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গেছে, এই প্রাণী দিয়ে কোরবানি চলবে না। যদি অর্ধেক বা তার চেয়ে কম হয় তাহলে জায়েজ আছে। আর জন্মগতভাবে যদি শিং না থাকে সেটা কোনো সমস্যা নেই, এটা কোনো সমস্যা হবে না। কান কাটা, লেজ কাটা, এরকম প্রাণী দিয়ে আমরা অনেক সময় দেখি গরুর কান কাটা, ছাগলের কান কাটা, লেজ কাটা। তো লেজ বা কান এর যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা, অর্ধেক হয় বা তার চেয়ে বেশি হয় তাহলে জায়েজ নেই। যদি অর্ধেকের কম হয়, কানটা যদি অর্ধেকের কম হয়, লেজটা যদি অর্ধেকের কম কাটা থাকে তাহলে জায়েজ আছে। অর্ধেক বা তার চেয়ে বেশি হলে জায়েজ নেই। কান এবং লেজ অর্ধেক বা তার চেয়ে বেশি যদি কাটা হয় তাহলে জায়েজ নেই। অর্ধেক বা তার চেয়ে কম, অর্ধেকের কম যদি হয় জায়েজ আছে। তাহলে অর্ধেক বা তার চেয়ে বেশি যদি হয় তাহলে কোনোভাবে জায়েজ হবে না। অর্ধেকের কম যদি কান লেজ কাটা থাকে সেটা দিয়ে জায়েজ হবে, কোনো সমস্যা হবে না। পশু যদি অন্ধ হয়, অন্ধ একবারে অন্ধ পশু, দুই চোখে দেখতে পারে না অথবা এক চোখে, এই প্রাণী দুই চোখ হোক অথবা এক চোখের সমস্যা হোক, যেই সমস্যাই হোক, অন্ধ পশু দিয়ে কোরবানি জায়েজ হবে না। পশু যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে ধনী হলে আরেকটা পশু অবশ্যই লাগবে। গরিব যদি হয়ে থাকে তাহলে তার উপর আর কোরবানি দ্বিতীয়বার করা লাগবে না। গর্ভবতী পশু যদি হয়, অনেক সময় একটা গাভী আনছেন, গাভীটা গর্ভবতী, এই গর্ভবতী পশু দিয়ে কোরবানি করার বিধান এটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, জায়েজ আছে। সেই ক্ষেত্রে যে প্রাণীটা বের হবে ওটাকে সৎকা করে দিবে, অথবা যদি ওইটা জবে করে তাহলে ওই জবেকৃত গোশতটা মানুষের মধ্যে সৎকা করে দিবে। ওই কারণ একটা প্রাণী কোরবানির পশু, এটা দিয়ে কোনো উপকার নেওয়া যায় না। ওটা উপকার নিলেও সেই টাকা দিয়ে দিতে হয়। যেমন অনেক সময় প্রাণীর গাভী ক্রয় করেছেন, এই গাভী থেকে দুধ আসে, তাহলে এই দুধটা আমি খেতে পারবো না, খেলেও সেই পরিমাণ টাকা সৎকা করে দিতে হবে। বিক্রি করতে পারবো না, বিক্রি করলেও সেই টাকা সৎকা করে দিতে হবে। প্রাণীর উপর উঠতে পারবো না, কাউকে উঠাতে পারবো না, এগুলো আমরা সবাই খেয়াল রাখবো। জবেটা কোন জায়গায় করবে? হ্যাঁ, জবেটা অবশ্যই কোনো খোলামেলা জায়গায় করতে হবে, যাতে করে কোনোভাবে প্রাণীটা বেশি কষ্ট না পায় এবং মানুষেও ক্ষতিগ্রস্ত না হয়। খোলামেলা জায়গায় যদি আপনি না করেন তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে প্রাণীটা যদি কোনোভাবে ছটফট করে প্রাণীও কষ্ট পাবে, যারা মানুষ থাকবে তারাও আঘাতগ্রস্ত হবে, কোনো কারণে ছুরির আঘাত পেতে পারে, কোনো শরীরে আঘাত পেয়ে যেতে পারে। এই জন্য এগুলো খুব খেয়াল রাখা দরকার আমাদের। জবেহটা কে করা উত্তম? যেই ব্যক্তি কোরবানি, যিনি কোরবানি করবেন, প্রাণীর মালিক যিনি, যার পক্ষ থেকে কোরবানিটা হবে, তিনি করা উত্তম। কোনো হুজুরের অপেক্ষায় না থাকাটাই ভালো। হ্যাঁ, হুজুর করলে কোনো গুনাহ হবে না, এবং সেটারও সওয়াব আছে, নিজে করাটা ভালো। নিজে করাই ভালো। নিজে যদি না পারি সেই ক্ষেত্রে হুজুর দিয়েও করতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, অবশ্যই যার নামে কোরবানি হবে তিনি উপস্থিত থাকবেন। মহিলা হলে মহিলাও পর্দার আড়ালে উপস্থিত থাকবেন, তিনি পর্দার আড়াল থেকে তার প্রাণীটা দেখতে থাকবেন। বন্ধা পশু দিয়ে কোরবানি করার বিধান কি? হ্যাঁ, বন্ধা পশু দিয়ে কোরবানি করতে পারবে, এটা কোনো সমস্যা নেই। অনেক সময় কোরবানি পশু জবে করার পর, এক্ষেত্রে যিনি জবে করছেন ওনার জবের পর আবার আলাদাভাবে জবে করতে দেখা যায়, কষায় অথবা অন্য কেউ আবার আলাদাভাবে জবে করছে। যদি এমনটা হয় তাহলে যিনি প্রথমে জবে করছেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, পরে যিনি আবার জবে করবেন তিনিও বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। মনে করেন প্রথমজন বলছে, দ্বিতীয়জন যখন আবার কাটতেছে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে নেই, এটা জায়েজ হবে না। এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। যিনি পরবর্তীতে আবার ছুরি চালাবেন উনিও যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার এই শব্দটা উচ্চারণ করেন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করার বিধান কি? হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, অবশ্যই করা যাবে। যদি মৃত ব্যক্তি ওসিয়ত করে থাকে তাহলে এই ওসিয়তকৃত কোরবানি এটার গোশতটা কেউ খেতে পারবে না, এটা সদকা করে দিতে হবে। আর যদি ওসিয়ত করে না থাকে তাহলে এই গোশতটা সবাই খেতে পারবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বলে গিয়েছিলেন,
যে আমার পক্ষ থেকে কোরবানি করবে। হযরত আলী যতদিন জীবিত ছিলেন ততদিনই তিনি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করে গেছেন। এজন্য যাদের সামর্থ্য আছে রসুলের পক্ষ থেকে অনেকে কোরবানি করেন, এটা জায়েজ আছে। রসুলের পক্ষ থেকে কোরবানি, কারো যদি সামর্থ্য থাকে একটা গরু আনাম রসুলের নামে দিয়ে দিবেন। অনেকে আল্লাহর নামে দেন না, আল্লাহর নামে তো আপনার পুরো গরুটাই জবে হবে। যেই প্রাণী ছাগল, গরু, উট, মহিষ, দুম্বা সবটাই আল্লাহর নামে হবে। আল্লাহর নাম আলাদা করে 7 নামের মধ্যে ঢুকবে না। 7 নাম মানুষের, আল্লাহর নাম না। আল্লাহ তাআলার নামই জবে হবে, এই 7 জন মানুষের পক্ষ থেকে হবে। এটা আমরা খেয়াল রাখি। গোশত 3 দিনের অধিক ফ্রিজে রাখার বিধান কি? হ্যাঁ, 3 দিনের অধিকও ফ্রিজে রাখতে পারবে, প্রয়োজন পরিমাণ রাখতে পারবে। অনেকে 3 ভাগের 1 ভাগ আত্মীয় স্বজনকে দিতে হয়, 1 ভাগ গরিব মিসকিন দিতে হয়। এগুলো না দিয়ে যদি পুরাটা খেয়ে ফেলে, এটা খাওয়া জায়েজ আছে বটে। তবে কেউ যদি এটা খেয়ে ফেলে, আত্মীয় স্বজন গরিব মিসকিনকে না দেয়, বোঝা গেল সে গরু খাওয়ার জন্যই গরু কিনছে। সে মূলত আল্লাহর সন্তুষ্টির জন্য গরু ক্রয় করে নাই। চর্বির টাকাটা সদকা করে দিতে হবে, চামড়াটা বিক্রি করে ফেললে এটার টাকাটা সদকা করে দিতে হবে। হ্যাঁ, কেউ যদি চান চামড়া এটাকে শোধন করে, এটাকে বিভিন্ন মাধ্যম করে খাবেন, খেতে পারবেন, ব্যবহার করতে পারবেন, কিন্তু যদি বিক্রি করেন অবশ্যই পূর্ণ টাকাটা আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। গোশত যদি বিক্রি করেন সদকা করে দিতে হবে, চর্বি যদি বিক্রি করেন সদকা করে দিতে হবে। যিনি জবাইকারী তাকে পারিশ্রমিক হিসেবে অথবা কসাইকে পারিশ্রমিক হিসেবে গোশত দেওয়ার বিধান কি? না, গোশত তাদেরকে পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। গোশত এটা আপনি খুশি হয়ে আলাদা করে দিবেন, পারিশ্রমিক আলাদা। যদি সে গোশত আলাদা করে বেশি চায়, বোঝা গেল এটা সে পারিশ্রমিক হিসেবে চাচ্ছে না। তুমি যেই পরিমাণ গোশত দিবে সেটা তোমার আলাদা কথা, কিন্তু পারিশ্রমিক হিসেবে গোশত তুমিও বেশি দিতে পারবে না আর সেও চেয়ে নিতে পারবে না, তাহলে সেটা পারিশ্রমিক হয়ে যাবে। পারিশ্রমিক অবশ্যই হবে টাকা, টাকাটাই পারিশ্রমিক হবে, আর গোশত সেটা তুমি হাদিয়া হিসেবে দিয়ে দিবে। জবেহের যন্ত্রটা কেমন হতে হবে? জবেহের যন্ত্রটা অবশ্যই ধারালো হতে হবে। কোনো বোতা জবেহকৃত প্রাণী এই অস্ত্র দিয়ে কোনোভাবে জবে করা যাবে না। হযরত ইব্রাহিম নবীকে ইসমাইল ছোট্ট সন্তান, 13-14 বছরের সন্তান বলেছে, আপনি ভালোভাবে ধারালো করে এরপরে আপনি জবে করেন। এই জন্য অবশ্যই ধারালো করে নিতে হবে। কোরবানির প্রাণীর যেই চামড়াটা এখানে কখন খসাবে? আমরা দেখা যায় অনেক কসাই ভাইরা জবে হওয়ার সাথে সাথেই চামড়া খসায় ফেলেন। না, এটা ঠিক না। যতক্ষণ পর্যন্ত একেবারে নিস্তেজ না হবে ততক্ষণ পর্যন্ত চামড়া খসানো জায়েজ হবে না। এটা আমরা খুব ভালোভাবে খেয়াল রাখব। এক পশুর সামনে অন্য পশু কোরবানি করার বিধান কি? এটা জায়েজ আছে, তবে এটা ঠিক না। একটা পশু আর একটা পশুর সামনে কোরবানি করবেন, সে দেখলে কষ্ট পাবে। একটা পশুকে এইভাবে কষ্ট দিয়ে মৃত্যুর সময় কষ্ট দেওয়াটা ঠিক হবে না। কোরবানির গোশত কি বিধর্মী হিন্দুদেরকে বা বিধর্মী কাউকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, দেওয়া যাবে। কোরবানির গোশত তাদেরকে দেওয়া যাবে, এতে কোনো সমস্যা হবে না। যেই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব তাকে ছাড়া কোরবানি হবে কিনা? হ্যাঁ, সে যদি অনুমতি দিয়ে দেয় এবং কোরবানির সময়ও যদি যথাযুক্ত হয়ে যায়, যে এলাকায় কোরবানি দিচ্ছে ওই এলাকায় ঈদের নামাজও হয়ে গেছে এবং যেই ব্যক্তির নামে কোরবানি হবে সেই ব্যক্তি নাই, কারণ কোরবানি হচ্ছে মুন্সিগঞ্জ, সে আছে নারায়ণগঞ্জ, সে যদি অনুমতি দিয়ে দেয় তাহলে হয়ে যাবে। তার সামনে থাকা জরুরি নয়, সামনে না থাকলেও তার কোরবানি হয়ে যাবে। কোরবানি দাতার কোরবানির গোশত খাওয়াটা, এটার বিধান কি? হ্যাঁ, কোরবানি দাতা কোরবানির গোশত খাবে। ওই দিন সে সকালবেলায় একটু পানি পান করেই থাকবে, যতক্ষণ পর্যন্ত তার প্রাণী জবে করার গোশতটা তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত কিছু না খাওয়াটা ভালো। ওই গোশত দিয়েই যা তার জন্য প্রথম খাবারটা হয়। ঋণ করে কোরবানি দেওয়ার বিধান কি? হ্যাঁ, ঋণ করে কোরবানি দেওয়া যাবে, তবে ঋণটা যদি সুদি ঋণ হয় সেই ঋণ করে কোরবানি দেওয়া যাবে না।
হজের সফরে যদি মুসাফির হয় তাহলে কোরবানি দিতে হবে কিনা? হ্যাঁ, হজের সফরে মুসাফির যদি হয় 6 দিন 12 দিনের, এই ক্ষেত্রে তো কোরবানি দিতে হয় না, কিন্তু 15 দিনের হলে তার মুসাফির থাকে না, সে মুকিম হয়ে যায়। আমাদের বাংলাদেশ থেকে যারা যায় সাধারণত 15 দিনের বেশি হয়, এই জন্য তাদের কোরবানি দিতে হবে। বিদেশে যেই লোক আছে তাদের কোরবানির বিধান কি? তারা কোথায় কোরবানি দিবে? বিদেশে যেই ব্যক্তি আছেন তিনি চাইলে বিদেশেও দিতে পারেন, দেশেও দিতে পারেন। যে কোনো এক জায়গায় কোরবানি দিলেই তার কোরবানি হয়ে যাবে। কোরবানির দিন অনেকে হাঁস মুরগি কোরবানির নিয়তে জবে করেন, এটা ঠিক না। আপনি কোরবানির নিয়তে হাঁস মুরগি জবে করা জায়েজ হবে না। আপনি এমনিতেই কোরবানির দিন শুধু তো গরু খাবে, ছাগল উট মহিষ খাবে, বিষয়টা এমন না। ছাগল আপনার হাঁস মুরগিও খেতে পারবে, তবে এটা কোরবানির নিয়তে না, এমনিতেই জবে করবেন আল্লাহর নামে। সামাজিক যেই বন্টন, অনেক এলাকায় সামাজিক বন্টন করে, এটা জায়েজ আছে কিনা? সামাজিক একটা ভাগ দেয়, হ্যাঁ সামাজিক ভাগ, এটা ভালো, এটা ভালো জিনিস। তবে এই ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি করা যাবে না। লা ইয়াহিল্লু মালু মুরইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি, বাইহাকী শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল বলেন কারো মাল জোরপূর্বক নেওয়া জায়েজ হবে না। এই জন্য যারা দিতে চায় এটা একটা সামাজিক একটা অংশ, সবাই এটা দিবে। আর যারা সমাজের মধ্যে দুস্থ কোরবানি করে নাই তারা এখান থেকে একটা ভাগ নিয়ে যায়, এটা জায়েজ আছে। আবার যদি এমন হয় যে কোরবানি দিছে সেও নেয়, যে কোরবানি দেয় না সেও নেওয়ার বিধান আছে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই যে ব্যক্তির সৎকার অংশ থাকে, ওসিয়ত করা কোরবানি আছে একজনের, তাহলে ওইটা তো সৎকা, ওইটা তো নেওয়া যাবে না। সেই ক্ষেত্রে যারা দায়িত্বশীল তাদের কাউকে মালিক বানায় দিবে, তাহলে সে এটাকে সবাইকে দিতে পারবে, কোনো সমস্যা হবে না। আল্লাহ তাআলা আমাদের এই মাসালাগুলোর উপর বুঝার আমল করার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।